Love Shorts. Love Shorts. 5 বছর আগেই নীলাকে সবাই বলেছিল এই প্রেম থাকবে না, ময়ূক থাকবার মতো ছেলেই নয়। কেন কে জানে নীলার কানে এসব কথা ঢোকেই নেই। আদৌ কি সব কথা কেউ বলেছিল নাকি ইচ্ছে করে এখন সবাই কথা বলছে কে জানে। আসলে মানুষ এখন আর পাশে থাকতে চায় না, তারা দেখাতে চায় তারা কতটা বুদ্ধিমান। সবসময় একটা বুদ্ধির ইঁদুর দৌড় চলছে, কেউ ভুল করতেই পারে না, কেউ ভেঙে পড়তেই পারে না। ময়ূক 5 বছর পর নাকি বুঝতে পেরেছিল বাঁচবার জন্য প্রেমের থেকে বেশি জরুরি টাকা। ময়ূখের বাবা নীলাকে কোনো দিনই মেনে নেননি। নীলা শ্যামবর্ণা, ময়ূকদের মতো অর্থ ওদের নেই, সে তো প্রথম থেকেই নেই। ময়ূক আসলে ভালোবাসায় কোনোদিন ছিলই না। ইট ওয়াজ জাস্ট আ টাইম পাস। মারে, এখন কি করবি ভাবছিস? বলেন বাবা। কি জানি, বলল নীলা। সেটা বললে তো চলবে না মা, দেখ তুই যা বলবি তাই হবে। তোমরা যা বলবে তাই করব। আমি এখন যাই, আমার খুব ঘুম পাচ্ছে। শুভাশিস লাইটটা নিভিয়ে চলে গেলেন। নীলার কিছুই ভালো লাগে না, জেগে থাকতে ভালো লাগে না, বেশি আলো ভালো লাগে না, গান ছবি আঁকা কিছুই ভালো লাগে না। দিনের পর দিন শুয়ে শুয়ে খালি সিলিং ফ্যান দেখতে ভালো লাগে। শুভাশিস বুঝেছেন মেয়ে একটা অতলে তলিয়ে যাচ্ছে। একবার ভেবেছেন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবেন, কিন্তু নীলা কি আদৌ যাবে? মারে, একটা কথা বলবো, শুনবি আমার? হ্যাঁ বলো। মানে বলছিলাম, ডাক্তার দেখাবি? ডাক্তার? কেন, আমার আবার কি হলো? দেখ, সারাদিন বাড়িতে বসে কাটানোটা ঠিক হচ্ছে না। দেখ, অনেক কথা থাকে যেটা বাবাকে বলা যায় না, আমি জানি। তাই বলছিলাম যে মানে সাইকোলজিস্টের কাছে যাবি? হ্যাঁ, যাওয়াই যায়। যাবি? নীলা যে এত দ্রুত রাজি হয়ে যাবে বোঝেননি শুভাশিস। ঝটপট অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করলেন শুভাশিস। সমীরণ নাথ শুভাশিসের ছাত্র, এখন স্বনামধন্য সাইকোলজিস্ট। একাই গেল নীলা দেখা করতে। চেম্বারটা মন্দ না, পার্ক স্ট্রিটের বড় রাস্তার মুখে বড় বিল্ডিং এর 4th ফ্লোরে। বসো। ধন্যবাদ। শুরু করা যাক তাহলে। আচ্ছা নীলা, তুমি আজ যে কারণে এখানে, আচ্ছা তুমি বলো তো ভালোবাসা তোমার কাছে আসলে কি? একটা মানুষের সাথে 5 বছরের রিলেশনশিপের পর। কি বললে? রিলেশনশিপে থাকা আর কাউকে ভালোবাসা এক জিনিস? মানে? বছরের পর বছর কারো সাথে রিলেশনশিপে আছো, অথচ তাকে হয়তো ভালোই বাসো না, আর যাকে সত্যিই ভালোবাসো তাকে হয়তো বলাই হয়নি, তার সাথে সো কল্ড রিলেশনশিপে হয়তো কখনো ছিলেই না। এরকমটা কি হতে পারে না? অবনত চোখে বসেছিল সেদিন নীলা। ওর এতদিনকার সমস্ত ধ্যান ধারণা চিন্তা সব কেমন এক লহমায় ওলটপালট করে দিচ্ছিল সামনের মানুষটা। ভালোবেসে সাথে থাকতে কখনো আলাদা করে এফর্ট দিতে হয় না, মনটাই চায় তার সাথে থাকতে। আর হ্যাঁ, সেই ভালোবাসাটাকে চিরকাল সজীব রাখার জন্য 2 পক্ষের এফর্টই লাগে। সেখানে তখন নিজের সঙ্গী বা সঙ্গিনীকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া খুব ভুল। একটা চারা গাছের যেমন যত্নের প্রয়োজন, সেটা বড় হলেও তারও তো যত্নের প্রয়োজন আছে, নাকি ভালোবাসার প্রয়োজন আছে? নীলাকে থামিয়ে কথা কটা বলে নীলার চোখের দিকে তাকালো সমীরণ। সেই চোখের দৃষ্টি আর 5টা দিনের থেকে আলাদা ছিল। আলাদা ছিল সমীরণের কথা বলাটাও যেন। তোমায় কোনো উত্তর দিতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আমার চোখের দিকে চোখ রেখে তুমি ঘন্টার পর ঘন্টা থাকতে পারবে না জানি, কিন্তু আমি তা পারি। আমার কাছে এটাই প্রেম, যেখানে চারপাশের পৃথিবী কি বলছে, কি করছে, কি হচ্ছে এসবের হুঁশই থাকে না সামনের মানুষটাকে ভালোবাসতে গিয়ে। এটাই ভালোবাসা, কোনো সো কল্ড রিলেশন নয়।
ভালোবাসাও তো এরকম পাগলামুই। হুঁশ নিয়ে কি প্রেম হয়? নীলা সেদিন আর কোনো কথা বলেনি। আরো 2-3টে সেশনের পর ওকে আর যেতেও হয়নি। ও এখন অনেক ভালো আছে। আজকে নীলার অফিসে মেন্টাল হেলথ সংক্রান্ত অনুষ্ঠানে চিফ গেস্ট হলো সমীরণ। প্রায় 1 বছর পর সমীরণের সাথে দেখা। কি জানি নীলাকে সমীরণের মনে আছে কিনা। সমীরণ এখন নামজাদা ডাক্তার। সমীরণের স্পিচ চলছে। অডিটোরিয়ামের আলো আঁধারের মাঝে নীলা বুঝতেই পারেনি যে সমীরণ তাকেই দেখছে। অনুষ্ঠান শেষে নীলা আলো আঁধারে ভিড় ভাট্টা পেরিয়ে সমীরণের কাছে গিয়ে বলল, অটোগ্রাফ প্লিজ। আপনাকে অটোগ্রাফটা সময় নিয়ে দেওয়ার ইচ্ছে রইল। আধ ঘন্টা বাদে নিচের ক্যান্টিনে 2 কাপ কফি সহযোগে চলবে তো? Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.